বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি, তাই কিছুটা কমেছে অন্যান্য সবজির দাম। তবু ডিম, ডাল আর পেঁয়াজের বাজারে স্বস্তি নেই সাধারণের। বিক্রেতারা বলছেন, সবজি সস্তা হলেও খরচ বেড়েছে অন্য খাতে। অসামঞ্জস্য বাজার ব্যবস্থায় খুশি নয় ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। শীতের হাওয়া লাগতেই বাজারে দেখা মিলছে ফুলকপি, বাঁধাকপি, শিম আর টমেটোর। ধীরে ধীরে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম। অনেক ক্রেতাই বলছেন, দীর্ঘদিন পর সবজির দরে কিছুটা স্বস্তি মিলছে। তবে বাজারে দামে স্বস্তি এলেও বাজারের সামগ্রিক চিত্র বলছে ভিন্ন কথা। ডিম, মসুর ডাল আর পেঁয়াজের দাম আগের তুলনায় এখনো বেশি। ফলে নিত্যপণ্যের ঝুড়ি সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। সিজন শেষ হবে, পেঁয়াজ তো এখন স্টক থেকে কমে যাচ্ছে, জন্য পেঁয়াজের দামটা একটু বাড়তি হালকা একটু মসুর ডালের দাম একটু বাড়ছে আর ডিমের দামটা বাড়ছে। অন্য দিনের চেয়ে কিন্তু সপ্তাহে দেখা যায় শুক্রবারে দামটা বেশি থাকে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পরিবহন আর শ্রম খরচ বাড়ায় সবজির দাম কমলেও অন্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। বেগুন আগে ছিল 160 টাকা, 150 টাকা কেজি, এখন 100 টাকা, 120 টাকা কেজি। আগে থেকে কমছে, আগে 100 টাকা ছিল, এখন মনে করেন 60 টাকা। বাজার শীতের সবজি কমছে, দাম কমতেছে আস্তে আস্তে। দেশের এই পরিস্থিতিতে অর্থনীতি যেহেতু সার্বিকভাবে ভালো নয়, কিছুটা কমলেও মানুষ এখনো এই দামে খুশি না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সমন্বয় না থাকলে স্বস্তির এই সবজির মৌসুমও স্থায়ী হবে না। সময় মতো নজরদারি আর পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন তারাও। সবজির বাজারে স্বস্তির শুরু হলেও স্থিতিশীল বাজার যেন এখনো দূরের স্বপ্ন। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।